আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, সিনিয়র ইন্সট্রাক্টর, কনিকা ডিজাইন বিডি। তো আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের বুলেটস, নাম্বারিং এবং মাল্টি লেভেল লিস্ট। ঠিক আছে? তো বুলেটটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে। ধরেন এটা একটা প্রশ্ন কনিকা ডিজাইন বিডি। এটা হচ্ছে ৪ টা অপশন বা আমি বুলেটস করতে চাচ্ছি যে আমার মেইন পয়েন্টের আন্ডারে আমি বুলেটস করব। তো এই ৪ টাকে সিলেক্ট করে নিতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমাকে ইন্টার দিয়ে এই ৪ টা সাজিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে যদি আমি বুলেটসে ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু এটার আন্ডারে হয়ে গেল। এবং এখান থেকেও যদি আমি ৪ টা সিলেক্ট করি, এখান থেকে কিন্তু আমি বুলেটসের অনেকগুলো অপশনস পাবো। ঠিক আছে? অনেকগুলো অপশনস পাবো এবং নিউ যদি আপনি কোনো বুলেটস ইউজ করতে চান তাহলেও কিন্তু এখান থেকে অনেক রকমের অপশনস পেয়ে যাবেন। পিকচার্স, ফন্ট, ঠিক আছে, সিম্বল। এই জিনিসটা কিভাবে ইউজ করতে হয় অবশ্যই এটা ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক দিয়ে রাখবো। তো এটাতে আমরা এখন না যাই। আমরা যে ডিফল্ট ভাবে বুলেটস গুলা দেওয়া থাকে সেই বুলেটস গুলা কিন্তু আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কোনো বুলেটস কিন্তু ইউজ করতে পারবো, কালারিং, স্টাইলিশ। ঠিক আছে? তো আমরা যদি নাম্বারিং দিতে চাই যে এটা একটা প্রশ্ন, এটার নাম্বার হচ্ছে, এখান থেকে আমরা যে কোনো সংখ্যা দিতে পারবো, এবিসিডি দিতে পারবো, রোমান সংখ্যা দিতে পারবো। ঠিক আছে? এভাবে কিন্তু আপনি যে কোনো ভাবেই কিন্তু সাজাতে পারবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে এবিসিডি, এভাবেও। ঠিক আছে? একটা প্রশ্ন দিয়ে তো আমি এটার আগে কিন্তু 1 দিতে পারছি, এভাবেই আমার 1 দেওয়া হয়ে যাবে। ব্যাস। ঠিক আছে? এবং এইটাকে ধরে যদি আপনি একটা লাইন পিছাইতে চান তাহলে আপনাকে ট্যাব ক্লিক করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি পিছাবেন। ওকে? আপনি যদি এগিয়ে যেতে চান যে আমি অনেকটা পিছিয়ে চলে আসছি ট্যাব দিয়ে, ঠিক আছে? ট্যাব ক্লিক করলে কিন্তু আপনি আগের দিকে বাড়বেন। তো আপনি যদি পিছায় যান বেশি তাহলে আগের দিকে বাড়তে হলে আপনাকে শিফট ট্যাব ক্লিক করতে হবে। ঠিক আছে? এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। ওকে? তো সিলেক্ট করে ট্যাব, বাস, এটা প্রশ্নের উত্তর হয়ে গেল। যে ৪ টার মধ্যে কোনটা, এভাবে কিন্তু আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন। এখানে আমি 2 দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি এগিয়ে নিচ্ছি। ওকে? এখানে আমি 1 2 3 4 দিতে পারি, রোমান সংখ্যা দিতে পারি। এখান থেকে এবিসিডি ছোট হাতেরও দেওয়া যায়। ঠিক এইভাবেও আমি করতে পারি। ঠিক আছে? আপনি যেইভাবে মন চায় কিন্তু সেভাবে কিন্তু প্রশ্নগুলোকে স্টেপ বাই স্টেপ সাজাতে পারবেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বুলেটস এর ব্যবহার এবং নাম্বারিং এর ব্যবহার। আর আমাদের মাল্টি লেভেল লিস্টের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, তো এই অপশনটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসটা অনেক বড় হবে। তো আমরা অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে মাল্টি লেভেলের কাজগুলো দেখাই দেব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আজকে দেখাইলাম হচ্ছে নাম্বারিং এবং বুলেটিং। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আমাদের ওয়ার্ডের প্রজেক্টটি। তো প্রফেশনাল মাইক্রোসফট ওয়ার্ড যদি কেউ বেসিকটা শিখতে চায়, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এবং প্রফেশনাল পর্যন্ত, অবশ্যই লিঙ্কটা তাকে শেয়ার করে দিবেন। এবং যদি আমাদের কনিকা ডিজাইনস বিডিতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।